হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত করা হলো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত করা হলো। প্রদত্ত দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 100 সেন্টিমিটার কিউব সেমিমোলার কস্টিক সোডা দ্রবণ প্রয়োজন হলো। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দ্রবণটির ঘনমাত্রা কত? এটা জানতে চাইছে। প্রশ্নটা তুলছো? আচ্ছা, আমি এবার প্রশ্নটা একটু বুঝাই দিই, আগে প্রশ্নটা বুঝতে হবে। বলছে 2.5 গ্রাম ভরের বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে 100 সেন্টিমিটার কিউব আয়তনের একটি HCl এর সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত করা হলো। অর্থাৎ 100 সেন্টিমিটার কিউব আয়তনের একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কি করছি? 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে মিশ্রিত করছি। হ্যাঁ, প্রদত্ত দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যে ক্যালসিয়াম কার্বনেট মিশ্রণ করার পরে দেখা গেল এই দ্রবণকে যদি সম্পূর্ণরূপে প্রশমিত করি, অর্থাৎ অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করি, যদি কোনো অ্যাসিডের পরিমাণ বা ক্ষারের পরিমাণ না থাকে, ওই রকম বানানোর জন্য ওই সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য 100 সেন্টিমিটার কিউব সেমিমোলার কস্টিক সোডা, অর্থাৎ আরো কিছু আমার হচ্ছে ক্ষার যুক্ত করতে হলো অ্যাসিডকে প্রশমিত করার জন্য। কতটুকু? 100 সেন্টিমিটার কিউব সেমিমোলার আর মোলারের মধ্যে পার্থক্য হচ্ছে সেমি মানে অর্ধেক। মনে রাখবা, সেমি মানে অর্ধেক, মানে 1 মোলার মানে 1 আর সেমি মোলার মানে 0.5 মোলার। ঠিক আছে? তাহলে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব সেমিমোলার কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হলো। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জানতে চাইছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন দেওয়া আছে, আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি চাইছে? ঘনমাত্রা জানতে চাইছে। বুঝতে পারছো প্রশ্নটা? তাহলে প্রশ্নটা বুঝতে পারলে এবার আমরা হচ্ছে টাইট্রেশনের যে সূত্রটা লিখে ফেলি। সামেশন অফ EA ইনটু NA ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ EB ইনটু NB। এই সূত্রটা লিখে ফেললাম নাকি? এখন দেখো, এখন কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 1। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1 না? তাহলে 1 লিখলাম। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি দেওয়া আছে? 100 সেন্টিমিটার কিউব আয়তনের, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন দেওয়া আছে। তাহলে আয়তনের সাথে সম্পর্কযুক্ত একটা সূত্র আছে, Na ইকুয়ালস টু VA ইনটু SA, মানে আয়তন ইকুয়ালস টু মোট সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে আয়তন ইনটু ঘনমাত্রা ইকুয়ালস টু। এখন এই পাশে কি হবে বলো তো? এই পাশে কিন্তু হচ্ছে তোমার এই পাশে হচ্ছে তোমার দুইটা যোগ করা হয়েছে। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, পরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা দেখি প্রশমিত হয় না, এজন্য হচ্ছে আমি আরো কার্বন নিয়ে আসলাম, মানে আরো ক্ষার নিয়ে আসলাম। ক্ষার হিসাবে পরবর্তীতে কি নিয়ে আসলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আসলাম। তার মানে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমার দুইটা ক্ষারের প্রয়োজন হয়েছে। এজন্য সামেশনের ক্ষেত্রে কিন্তু দুইটা ক্ষারই হবে। কি হবে? প্রথমে হচ্ছে আমি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটটা যদি হিসাব করি, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, তাহলে লিখলাম 2। আর ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে 2.5 গ্রাম, তাহলে মোল সংখ্যাটা ক্যালসিয়াম কার্বনেটের কি হবে? 2.5, আর ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100, তাহলে 2.5 ভাগ 100 যোগ সাথে হচ্ছে কি হবে? সাথে দেওয়া আছে কস্টিক সোডার তুল্য সংখ্যা হচ্ছে 1 গুণ কস্টিক সোডার হচ্ছে তোমার কি দেওয়া আছে? সেমিমোলার আয়তন দেওয়া আছে। তাহলে আয়তন কত? 100 সেন্টিমিটার কিউব, তাহলে 100 আয়তন হচ্ছে 100 লিখলাম। আর হচ্ছে ওই যে আমরা যে সূত্রটা জানি, সূত্রটা কি? EA ইনটু NA, আবার NA ইকুয়ালস টু কি? V ইনটু S। তাহলে আয়তন V দেওয়া আছে আর S দেওয়া আছে সেমিমোলার মানে 0.5 মোলার, তাহলে ঘনমাত্রা 0.5। এতটুকু বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারলে অঙ্কটা শেষ। এই লাইনটা বুঝছো? আচ্ছা, এই লাইনটা আবার একটু বলতে হবে। আচ্ছা, এই লাইনটা হচ্ছে আমরা একটু এখানে করি, এখানে এই এতটুকু গ্যাপ রেখে এই লাইনটা করি। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে তোমার
এক পাশে হচ্ছে অ্যাসিডের সংখ্যা, অপর পাশে মানে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে তোমার ক্ষারের মোল সংখ্যা। হ্যাঁ, অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে ক্ষারের মোল সংখ্যা। তাহলে ই সামেশন অফ ইএ ইনটু এনএ ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ ইবি ইনটু এনবি। এখন এখানে হচ্ছে মোল সংখ্যার ক্ষেত্রে দেখা গেছে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য এই পাশে দুইটা ক্ষারের প্রয়োজন হয়েছে। তাহলে দুইটা ক্ষারের প্রয়োজন হলে সামেশন অফ দুইটা ক্ষার লিখবো। প্রথমে হচ্ছে ই ই ই মানে ইবি, বি মানে হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা ইনটু ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা, ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা প্লাস প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা ই NaOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা N সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকম। তাহলে হচ্ছে এখন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2 আর ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা ইকুয়ালস টু আমরা সূত্রগুলো জানি অনেকগুলা, মোল সংখ্যার অনেকগুলা সূত্র জানি, যেখানে লিখছিলাম মোল সংখ্যা ইকুয়ালস টু লেখা যায় জানা ভর ডিভাইডেড আণবিক ভর, অথবা লেখা যায় পিবি বাই আরটি, অথবা লেখা যায় এস ইনটু বি, অথবা লেখা যায় এন ইনটু এন বাই এন এনএ, অথবা লেখা যায় ভি ডিভাইডেড 22/4। তাহলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রটা আর এই সূত্রটা ইউজ করি। হ্যাঁ, এই দুইটা সূত্র ইউজ করি, মানে হচ্ছে এন ইকুয়ালস টু এস ইনটু বি লেখা যাবে। তাহলে এস মানে হচ্ছে ঘনমাত্রা আর বি মানে হচ্ছে তোমার আয়তন। তাহলে হচ্ছে এখানে আমরা লিখতে পারি, তাহলে আমরা যে কই লিখলাম আচ্ছা এখানে, তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি তুল্য সংখ্যা ইনটু হচ্ছে তোমার প্রথমটার ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে হচ্ছে তোমার ভর দেওয়া আছে 2.5 গ্রাম, এজন্য হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে 2.5 বাই আণবিক ভর 100 দিলাম। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হিসাব করে দেখা যায় 100, ঠিক আছে। আর হচ্ছে সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সোডিয়ামের তুল্য সংখ্যা 1। আর আমরা হচ্ছে আবার মোল সংখ্যা ইকুয়ালস টু জানি হচ্ছে S ইনটু ভি। তাহলে সোডিয়াম S ইনটু ভি হইলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তোমার হচ্ছে ইয়ার সংখ্যা কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে সেমিমোলার মানে 0.5 মোলার 0.5। আর হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব সেমিমোলার দ্রবণের প্রয়োজন হলো। তাহলে ভি এর মান কত হবে 100, বুঝতে পারছো এবার? আচ্ছা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে তাহলে 1 ইনটু আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 100 সেন্টিমিটার কিউব আয়তনের হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তাহলে 100। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জানতে চাইছে, তাহলে এসএ জানবো। আর এই পাশে হচ্ছে যদি ক্যালকুলেশন করি সামেশনটা এখানে বাদ দিয়ে দেওয়া যাবে। তাহলে 2.5 ইনটু 2 মানে হচ্ছে 5 বাই 100 যোগ এখানে হচ্ছে কত 0.5 ইনটু 100 মানে হচ্ছে এখানে হবে 50, 0.5 মানে হাফ ইনটু 100 মানে হচ্ছে 50। তাহলে এবার যদি হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এস এর মানটা ক্যালকুলেশন করে বলো তো কত আসে, এবং মোল এককে আসবে। এস এর মানটা ক্যালকুলেশন করে বের করো, বলো কত আসে সব উদাহরণ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড মেথডটা দেখি। সেকেন্ড মেথডটা বলছে হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে এখানে 25 সেন্টিমিটার কিউব দুই নরমাল, এখানে নরমাল কিন্তু দুই নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 50 সেন্টিমিটার কিউব 0.25 মোলার, এক জায়গায় নরমাল আর এক জায়গায় মোলার, 0.25 মোলার সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে H2SO4 সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কত সেন্টিমিটার কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, আয়তনটা চাইছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। প্রশ্নটা বুঝতে পারছো? বলছে এবার হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড মিশ্রণকে 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের কতটুকু আয়তনের প্রয়োজন হবে। মানে হচ্ছে এবার হচ্ছে দুইটা অ্যাসিড সমান হচ্ছে একটা ক্ষার, দুইটা অ্যাসিড সমান একটা ক্ষার। এবার হচ্ছে সবগুলা ক্যালকুলেশন করে আমাদের উত্তরটা বসাইতে হবে। তাহলে হচ্ছে আমরা যে সূত্রটা জানি ওই সূত্র হচ্ছে আমরা সবার আগে লিখে ফেলবো সামেশন অফ ইএ ইনটু কি সামেশন অফ ইএ ইনটু এনএ ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ ইবি ইনটু এনবি, এটা লিখে ফেলবো। এরপর হচ্ছে আমরা দেখবো এখানে হচ্ছে সামেশন অফ ইএ এনএ হচ্ছে এবার হচ্ছে অ্যাসিড আছে দুইটা, তাহলে অ্যাসিড দুইটা থাকলে সামেশন অফ অ্যাসিড দুইটা লিখবো, কি কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আচ্ছা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নরমালিটি আছে, তাহলে নরমালিটি ইকুয়ালস টু তো আমরা জানি কি জানি নরমালিটি এনএ ইনটু কি ভিএ, নরমালিটির ক্ষেত্রে এন ইনটু ভিএ মনে আছে ওই যে এস এন ইকুয়ালস টু হচ্ছে এন ইকুয়ালস টু হচ্ছে এস ইনটু ই,
মানে হচ্ছে স্ট্রেংথ বা ঘনমাত্রাকে তুল্য সংখ্যা দ্বারা গুণ করলে নরমালিটি পাওয়া যায়, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নরমালিটি ডিরেক্ট দেওয়া আছে। তাহলে হচ্ছে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে লিখলাম হচ্ছে Na ইনটু Va প্লাস সালফিউরিক অ্যাসিডের কি দেওয়া আছে আয়তন ইনটু হচ্ছে তোমার ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের সূত্রটা হচ্ছে Ea, মানে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে লিখবো Ea ইনটু Sa ইনটু Va, মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের Ea মানে হচ্ছে তুল্য সংখ্যা, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তারপরে সালফিউরিক অ্যাসিডের দেওয়া আছে হচ্ছে Sa, ঘনমাত্রা দেওয়া আছে 0.25 মোলার, তাহলে 0.25 লিখলাম। আর সালফিউরিক অ্যাসিডের তোমার আয়তন দেওয়া আছে 50, লিখে ফেললাম 50 ইকুয়ালস টু, হ্যাঁ ইকুয়ালস টু সামেশনটা এখানে দিলে সমস্যা নাই, ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ ইবি, মানে হচ্ছে তোমার ইবি মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন দেওয়া আছে, আর Na ইকুয়ালস টু হচ্ছে Va ইনটু Vb ইনটু Sb। তাহলে ভি হচ্ছে আয়তন দেওয়া আছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.25 মোলার, তাহলে 25 হচ্ছে তোমার ঘনমাত্রা দেওয়া আছে, আমার আয়তনটা জানতে চাইছে, ভিবি জানতে চাইছে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি সামেশন উভয়পক্ষে কেটে দেই, Na মানে হচ্ছে তোমার অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত নরমাল, 2 নরমাল, হ্যাঁ নরমালিটি 2, তাহলে 2 ইনটু হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন দেওয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার কিউব, তাহলে লিখলাম 25 প্লাস, তাহলে হচ্ছে 2 ইনটু 0.25 ইনটু 50, তাহলে 50 এ 2 দ্বারা গুণ করলে হয় 100, 100 এ হচ্ছে 0.25 দ্বারা গুণ করলে হয় 25, তাহলে লিখে ফেললাম 25 ইকুয়ালস টু এখানে হচ্ছে 0.25 ইনটু ভিবি, 0.25 ইনটু ভিবি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে ভিবি ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে 25 25 50 আর 25 75, তাহলে 75 ভাগ 0.25, 75 ভাগ 0.25 যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইডের কতটুকু আয়তনের প্রয়োজন হবে ক্যালকুলেশন করলে এখানে আসে 300 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের 300 সেন্টিমিটার কিউব হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডকে লাগবে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য। ম্যাথটা বোঝা গেছে? আচ্ছা তাহলে হচ্ছে তোমার